চীনের আগের পর্বে আমরা জেনেছিলাম বিশ্বের দ্রুততম ট্রেন, পৃথিবীর ঘূর্ণনে সামান্য প্রভাব ফেলা বিশাল বাঁধ, মহাপ্রাচীরের আসল সত্য এবং ইউরোপের আদলে তৈরি শহরগুলোর কথা। কিন্তু বিশ্বাস করুন, এবার যে তথ্যগুলো শুনবেন সেগুলো আরও অবাক করার মতো। চলুন শুরু করা যাক। 5 মাত্র কয়েকদিনে দাঁড়িয়ে যায় বিশাল ভবন। ভাবুন তো, একটি 10তলা ভবন নির্মাণ করতে যেখানে অনেক দেশে মাসের পর মাস লেগে যায়, সেখানে চীনের কিছু প্রতিষ্ঠান বিশেষ ধরনের মডুলার নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে অল্প কয়েকদিনের মধ্যেই বড় ভবনের মূল কাঠামো দাঁড় করিয়ে ফেলেছে। আগেই কারখানায় তৈরি করা অংশগুলো নির্মাণস্থলে এনে জোড়া লাগানো হয়। এতে সময় কম লাগে, নির্মাণ বর্জ্যও কম হয় এবং কাজ অনেক বেশি পরিকল্পিতভাবে সম্পন্ন করা যায়। তবে মনে রাখতে হবে, কয়েকদিনে যে কাজ শেষ হয় তার পেছনে থাকে দীর্ঘদিনের নকশা, প্রকৌশল, পরিকল্পনা এবং কারখানায় প্রস্তুতির প্রক্রিয়া। এটাই আধুনিক নির্মাণ প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। 6 নগদ টাকার বদলে মোবাইলেই চলে পুরো শহর। ধরুন, আপনি একটি দোকানে গেলেন, একই কাপ চা কিনলেন, তারপর ফোন বের করে একটি কিউআর কোড স্ক্যান করলেন, ব্যাস, টাকা পরিশোধ হয়ে গেল। চীনের অনেক শহরে মোবাইল পেমেন্ট এতটাই জনপ্রিয় যে ছোট দোকান, রাস্তার খাবারের স্টল কিংবা ট্যাক্সি, প্রায় সব জায়গাতেই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা হয়। এর ফলে লেনদেন দ্রুত হয় এবং অনেক মানুষের জন্য নগদ টাকা বহনের প্রয়োজনও কমে যায়। ডিজিটাল অর্থনীতির এই পরিবর্তন চীনকে প্রযুক্তিনির্ভর সমাজে রূপান্তর করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। 7 বিশ্বের সবচেয়ে বড় বুলেট ট্রেন নেটওয়ার্ক। অনেকেই জানেন চীনের ট্রেন দ্রুতগতির, কিন্তু হয়তো জানেন না বিশ্বের মোট হাই স্পিড রেল লাইনের বড় অংশই এখন চীনে অবস্থিত। প্রতিদিন লাখ লাখ মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। বেজিং থেকে সাংহাই কিংবা আরও দূরের শহর, দীর্ঘ পথও এখন আগের তুলনায় অনেক দ্রুত অতিক্রম করা সম্ভব। এই রেল ব্যবস্থা শুধু মানুষের সময়ই বাঁচায় না, দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক সংযোগও শক্তিশালী করেছে। 8 পান্ডা। যে প্রাণী চীনের জাতীয় সম্পদ, পৃথিবীতে এমন খুব কম প্রাণী আছে যাদের দেখার জন্য মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে ভ্রমণ করে। বিশাল আকৃতির, সাদা কালো লোমে ঢাকা জায়ান্ট পান্ডা তারই একটি উদাহরণ। একসময় এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। এরপর চীন সংরক্ষিত বনাঞ্চল তৈরি, প্রজনন কর্মসূচি এবং আবাসস্থল রক্ষার মাধ্যমে পান্ডা সংরক্ষণে বড় ভূমিকা রাখে। আজ পান্ডার সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং এটি সফল বন্যপ্রাণী সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখনও সবচেয়ে অবাক করা তথ্যগুলো বাকি। পরবর্তী অংশে জানবেন কেন চীনের কিছু শহরকে বলা হয় ভবিষ্যতের শহর, কিভাবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, আর এমন কিছু অজানা তথ্য যা শুনে হয়তো আপনি নতুন করে চীনকে চিনবেন। তাই পরবর্তী অংশটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।